নমস্কার বন্ধুরা, জিতুর জার্নি চ্যানেলে তোমার সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে একটা আমি অনুরোধ করব, যে অনুরোধটা হচ্ছে আমার এই ভিডিওতে কাউকে লাইক করতে হবে না, আমার চ্যানেল সাবস্ক্রাইব, আমার চ্যানেল ফলো করতে হবে না, কিচ্ছু করো না। শুধু ভিডিওটা একটু শেয়ার করো এবং সবাইকে দেখার সুযোগ করে দাও। আপনার দেখুন, বুঝতে পারবেন রীতিমতন আমাকে মারতে যায়, কারণ কি আমি ভিডিও ক্যামেরা করেছিলাম। আমি ভিডিও অন করে আমি ওদেরকে এই জালিয়াতি সম্বন্ধে ক্যামেরা বন্ধ করছিলাম বলে। দাদা এখানে বলা হচ্ছে যে 5 मिनट वीडियो बंद करो, हमसे बात না 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 ভিডিও বন্ধ করুন। हम तुम्हारा कोई पार्किंग वाला है क्या? हम जब से बात करेंगे তাহলে আপনি কেন আমাকে কথা বলতে আসছেন আগে বলুন। तुम तुम्हारी कितना कम छीन लिया मोबाइल। যারা যারা শালিমার স্টেশনে যাবেন তাদের সবাইকে বলছি, যারা ড্রপ করবেন, ড্রপ করে বেরিয়ে গেলে কোনো টাকা পয়সা লাগে না 5 মিনিটের মধ্যে। যদি আপনারা 5 মিনিটের বেশি ওখানে সময় কাটান তাহলে আপনি 70 টাকা দিন, আর যদি না হয় তাহলে তাদেরকে প্রশ্ন করুন, আমার 5 মিনিট হয়নি, আমি 5 মিনিট টাকা দেবো না। বলুন কি কারণে, কি কারণে বলুন। একদম আমি এসেছিলাম এখানে। 70 টাকা যে আপনি চার্জ করলেন, একটু আগেও আপনি করলেন আমাকে এই 70 টাকার চার্জ। এখানে লেখা আছে কি দেখুন, 5টা 8-এ আমি ঢুকেছি, লেখা আছে 6টা 2-এ আমি বেরিয়েছি। 1 ঘন্টা আমি হয়নি, জাস্ট আমি 2 মিনিটে ঢুকেছি, 2 মিনিটে বেরিয়েছি। একদমই বানাবো, সেটাও অবশ্যই করব, কিন্তু আমার কথাটা হচ্ছে একটা জায়গায়, তাহলে আপনি আমাকে এই ভুল টিকিটটা কেন দিয়েছেন? ঠিক আছে, আমি ওনাকে ডিস্টার্ব করলে আমি বুঝে নেবো সেটা। আপনি শুধু আমাকে বলুন যে আপনি আমাকে এই ভুল টিকিটটা কেন দিয়েছেন, যেখানে 5টা 8 লেখা রয়েছে, 6টা 2 আমি বেরোচ্ছি, কিন্তু আমি কোথাও এই 5টা 8 6টা 2 মানে 1 ঘন্টা আমি এখানে ওয়েট করিনি। बोलो टाइम स्लिप है, हाँ 5 मिनट है। 5 मिनट के अंदर निकल जाइएगा, आपको नहीं लगेगा। আমি তো বেরিয়ে গেছিলাম। ये टाइमिंग स्लिप नहीं है, ये अभी जस्ट काटे हैं। আমি তো ওটাই ওনাকে বলার চেষ্টা করছি যে আমি ড্রপ করেছি, ড্রপ করে বেরিয়ে গেছি, ফাঁকা গাড়ি, আমি কেউ দাঁড়াবো না। 5 মিনিটও আমারও হয়নি, উনি আমাকে 70 টাকা চার্জ করলো। ওখানে লেখা আছে যে ফ্রি ড্রপ অফ 5 মিনিট ये बस পর্যন্ত। उठाइए, भाषण मत करो। ये ना तो वीडियो बना लिए ना। छोड़ दीजिए जाके जहाँ पे। তাহলে আপনি আমাকে ভুল টিকিটটা কেন দিয়েছেন সেটা আমাকে বলুন আগে। আমাকে বলুন, আমি गाड़ी नंबर के साथ चाहिए तो। আমি 1 ঘন্টা ছিলাম, ইয়েস অর নো? আপনি আমাকে বলুন, আমি কি 1 ঘন্টা এখানে ছিলাম না? अरे भाई काहे भाषण कर रहा है तुम? आगे কি जाके ভাষণ और করব? पीछे वाला गाड़ी लाइन लगा। আরে আমি তো 5 মিনিটের জন্যই তো এখানে এসেছিলাম, 5 মিনিটও হয়নি আমার, তার আগে আমি বেরিয়ে গেছিলাম। এবার কেন আমাকে 70 টাকা নেওয়া হলো আপনি আমাকে বলুন। ওটাই তো বলছি দাদা,
আমার 5 মিনিটও হয়নি, গেছি বেরিয়ে এসেছি, 70 টাকা চার্জ করেছে, ওখানে লেখা আছে ফ্রি ড্রপ অফ ফর 5 মিনিটস অনলি। 5 মিনিট আগে বেরিয়ে এসেছি, উনি তবুও আমাকে বলছে 70 দিতে হবে। 70 টাকা দিয়েছি আমি, টাইমটা আমার এখানে 1 ঘন্টা কী করে হলো বলুন? আমি জাস্ট গেছি আর বেরিয়েছি। आपका भैया हुआ नाटक खत्म हुआ? না এখনো হয়নি আমার। আমি জানতে চাই আমার 1 ঘন্টা টাইম কী করে হলো এবং কেন 70 টাকা চার্জটা করা হলো আমার। आपको गाड़ी नंबर के साथ करना चाहिए। আরে আমার টাকাটা কেন দেবো আমি? হ্যাঁ इसको छोड़िए ना, इसको भेजिए पहले यहाँ से। না না, আমার কথা হচ্ছে ওখানেই। আপনি আমাকে বলুন টাকাটা যে আমি দেবো, একদমই নয়। দেখুন দাদা, या आप आगे बढ़ा के उसके बाद आइए और आपके चक्कर में और আমি তাই তো আসলাম আবার ঘুরে, हम नंबर আমি दे रहे তাই তো আবার আসলাম, আবার ব্যাক করে ঘুরে এসেছি এখানে। তাহলে এবার বলুন আমি আর हैं। কি अरे করবো? भैया आपको 70 रुपया हम वापस नहीं देने वाले हैं, आपको जो কেন करना है দেবেন না? কেন দেবেন না বলুন? नहीं देंगे, কেন দেবেন না? नहीं देंगे। আমি কি কোনো অন্যায় করেছি? করিনি। আমি এখান থেকে গেছি, 5 মিনিটও হয়নি, ব্যাক করেছি। আপনাদের নিয়ম অনুযায়ী ওটাই তো বলা হয়। তাহলে কেন 70 টাকা নেওয়া হচ্ছে আমার এখান থেকে? जाइए आगे बढ़ाइए। আমি বেরোবো না। বলুন আপনি এবার কমপ্লেন করুন। আমি এখানে বেরোবো না, এখান থেকে আমি বেরোবো না, আপনি কমপ্লেন করুন। तुम रहो जितना देर रह सकते আমি এখানে থাকবো। আপনি বলুন আপনি কোথায় কমপ্লেন করবেন? हो। हमको कहीं नहीं करने का जरूरत है। জোর জবরদস্তি আপনারা যা করছেন, জোর জবরদস্তি এগুলো। ठीक है, এখানে ওখানে লেখা আছে, ওখানে লেখা আছে ড্রপ অফ ফর 5 মিনিটস। बात करिए ना, हम लोग फंसे हुए हैं आपके चक्कर में। দাদা দেখুন, আমি তো অন্যায় কিছু বলেছি, আপনি বলুন। ठीक है, इससे समझिए हम लोग को रोक के क्या फायदा? हम लोग देखिए कितना गाड़ी लाइन लगा। এবার আপনি বলুন। আমি মানছি আপনাদের সমস্যা আমি মানছি, কিন্তু এটা কি উচিত করছে? अब वो आप এবার বলুন complain আপনি। करिए ना, तो बोल रहा है कंप्लेन। अब इसका আমি কমপ্লেন কোথায় করবো, কাকে করবো বলুন? में करिए ना कि भाई क्यों ले रहा है, इसका जो पार्किंग का कोई मालिक अपना- होगा। हम तो खुद यहाँ काम करते तो তো আপনি যার কাজ করেন তার কোনো ডিটেলস हम আছে? उसका नंबर दे रहे हैं, आप आगे कीजिए। आगे थोड़ा करिए ना, उससे कोता करिए ना, नहीं होगा उसके बाद सुपर सुपर सब है, ऊपर भी है। ওটাই। भैया इसको बोलिएगा तब तो हमको बोल के क्या फायदा है? বলুন আপনার কি নাম্বার আছে, কোন কোন নাম্বারে আমি ফোন করলে আপনার সুবিধা হবে বলুন। বলুন কোন নাম্বারে আপনার ফোন করলে সুবিধা হবে বলুন। 5 मिनट बोले ना, 5 मिनट से আপনি पहले বলুন हमने- কোন নাম্বারে সুবিধা হবে ফোন করলে, আপনি বলুন। আপনি যে প্রথমে আমার কাছ থেকে একটা টাকা নিলেন, ए भाई काहे मेरा আরে আপনি তো বললেন আপনি আমাকে ফোন নাম্বার কেটে দেবেন, কাউকে ফোন করবো, আপনি বলুন। তাকেও ফোন করে জিজ্ঞেস করি যে হ্যাঁ উনি কীভাবে টাকাটা নিচ্ছে আমাদের কাছ থেকে। एगो गाड़ी का फोटो भेजा, उसका कैमरा में देखिए तो उधर से कब घुसा नहीं घुसा है। 6-2 से देखिएगा, वो गाड़ी 2 बार घुसा है। হ্যাঁ দেখুন, दिखा दीजिए। 5:30 ঢুকা কি আর 10টা? দাদা আপনি কতক্ষণ গেছেন ভেতরে? আমি কতক্ষণ গেছেন ভেতরে? কতক্ষণ গেছি? আমি জাস্ট নামি যা বেরিয়েছি। জাস্ট নামিতে বেছেন তো 5 মিনিট আপনার আশা করি হয়নি। না না, এইখানে এসে 5 মিনিট করে দিল। ঠিক আছে, আপনার কি টাকাটা কেটেছি কি একবারও? না এখনো টাকা দিয়ে। ঠিক আছে আপনি দেখি আসুন। আপনারা তো প্রাইভেটে দেখছি, আপনিও কি যে ড্রপ করতে এসেছিলেন কাউকে? হ্যাঁ নাবি দিয়ে আমি তো বুঝতে পারলাম না, তো এই দিক দিয়ে এসে তো একটা গাড়ি, ওই যে সামনের গাড়িটার সঙ্গে। হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি আমারই গাড়ি ওটা। আচ্ছা। আপনি জাস্ট এখনই আসলেন তো? হ্যাঁ, হ্যাঁ। জাস্ট নামিয়েছেন, নামিয়ে বেরোচ্ছেন? ঠিক আছে। 20 रुपया दीजिए ना, कोई नहीं लेगा। তাহলে আপনি কতক্ষণ ছিলেন এর ভিতরে? কতক্ষণ ছিলেন? 1 ঘন্টা ছিলেন? দেখুন তাও টাকা নিচ্ছে আপনার কাছ থেকে নাবি ওই রাউন্ড দিয়ে চলে এসেছি। 70 টাকা। अपना ज्ञान पहले, दूसरा ज्ञान मत আচ্ছা আমি পেলবো না, তাহলে আমার টাকাটা ফেরত দিলে চলে যাবে। दीजिए। হ্যাঁ দেখুন আপনি তো বলা চেক করুন। আপনি 5 মিনিট হয়ে গেলে আপনাকে আমি যা চাইবেন তাই টাকা আপনাকে দেবো এখান থেকে। ওটা সামনে সামনে। 3 মিনিটে বেরিয়ে এলাম, এখানে 15 মিনিট পর। এই দেখুন দেখুন এই অবস্থা আমাদের শালিমার স্টেশনের এই দাদাদের জন্য। টাইম স্লিপ দিয়ে আছে। কোনো স্লিপ নেই। কে ওখানে তো কেউ স্লিপ দিচ্ছে তো না, ওখানে কে স্লিপ দিচ্ছে ওখানে বলুন? कोई टका चाहिए? কেউ ছিল না। ওখানে কে স্লিপ দেবে? ওখানে কেউ নেই ওখানে স্লিপ দেওয়ার মতন। কেউ ছিল না ওখানে। রীতিমতো আপনার জালিয়াতি করছেন রীতিমতো। দেখুন এই অবস্থা চলছে শালিমারে। 10 रुपया दीजिए। 10 या 20 বস দিচ্ছি। भैया फोन कर
এই আপনার স্লিপে কতক্ষণ টাইমটা আছে দেখুন, भैया আপনার স্লিপে টাইমটা কতক্ষণ আছে দেখুন, টাইমটা কতক্ষণ আছে দেখুন। ये रहेगा भक्ति से घटाने यहाँ पे ज्ञान मिल रहा है। हाँ भैया आप कहाँ से है? मीडिया से है? तुमने पता बोलो সাধারণ নাগরিক আমি, तो दायित्व नहीं कि सब गाड़ी जीएस पर সাধারণ নাগরিক আমি, দায়িত্ব নেই। दायित्व नहीं सब गाड़ी जीएस पर কেন জিজ্ঞেস করবেন আপনি আমাকে বলুন, के এখানে কেমন আমি ভারতের নাগরিক, আমি নাগরিক আছে ভারতের নাগরিক আমি, আমার কাছ থেকে ফলস টাকা নেওয়া হলো, টাকা কেন নেওয়া হবে আমার কাছ থেকে বলুন আপনি? আমি তো এখনো বলছি টাকাটা দিন আমি চলে যাবো। छोड़ने दीजिए ना, जो करना है करने दीजिए। क्या हुआ? দাদা এখানে বলা হচ্ছে যে 5 মিনিট वीडियो থাকলে, बंद करो हमसे बात। না 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 ভিডিও বন্ধ করুন। तुमरा कोई पार्किंग वाला है क्या? ना, हम जब से बात करें তাহলে আপনি কেন আমাকে কথা বলতে আসছেন আগে বলুন। तुम तुम्हारी कितना कम छीन लिया लड़ो मोबाइल। আজকে আমরাই এই অন্যায়ের সাপোর্ট করি বলেই, চুপ থাকাও একরকম সাপোর্ট করাই বলে, আজকে আমরা অন্যায় সাপোর্ট করি বলেই আজকে প্রতিটা ক্ষেত্রে রীতিমতো সবাই আমাদের সাথে অন্যায় করে চলে। একটা কথা তোমার সবাইকে আমি বলতে চাই, যেখানে দেখবে একটা মানুষ সবার জন্য বা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে অন্যায় প্রতিবাদ করছে, কাইন্ডলি তোমরাও একটু ও সাপোর্ট করো। তাই বলে এই না যে তোমরা গিয়ে ওসব ঝামেলা করতে হবে না, ওই ব্যক্তিটার পাশে গিয়ে অন্তত দাঁড়াও, তাহলে দেখবে ওরা সেই অন্যায়টা করতে পারবে না, সেই সাহসটা পাবে না। তো ঘটনাটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ারলি একটু বলি। আজকে 23শে ফেব্রুয়ারি 2026 আমি সন্ধ্যা 5:58 শালিমার স্টেশনে এন্ট্রি করি। দাদাদেরকে নামিয়ে দিয়ে আমি 6:02 আবার এক্সিট করি। তো প্রথমত এন্ট্রি করার সময় ওখানে কোনো ব্যক্তি ছিল না যে ব্যক্তিটা আমাদের কোনো স্লিপ দেবে, মানে এন্ট্রি স্লিপ দেবে। যখন আমি এক্সিট করছি তখন আমাকে বলা হচ্ছে 70 টাকা দিতে হবে। আমি বললাম কেন? উনি বলল যে এটাই নিয়ম। উনি আমাকে একটা স্লিপ দিল, আমি বুঝলাম না উনি কিসের বেসিসে ওই স্লিপটা আমাকে দেওয়া হলো, মানে কোন স্লিপের এগেনস্টে, মানে কোন টাইম এন্ট্রির এগেনস্টে উনি আমাকে সেই স্লিপটা দিয়ে বলল যে 70 টাকা হয়েছে, আপনি আমাকে দিন। ওখানে নাকি পার্কিংয়ে 70 টাকা লাগে। তা আমি বললাম দেখুন আমি তো পার্কিং করিনি, আমি জাস্ট ড্রপ করেই বেরিয়ে যাচ্ছি, ম্যাক্সিমাম হয়তো 2 থেকে 4 মিনিট হবে, এর বেশি হওয়ার কথা নয়। পার্কিংয়ের ছেলেটা আমাকে বলছে এখানে গাড়ি ঢুকলে 70 টাকা। তখন আমি ওনাকে বললাম দেখুন ওখানে একটা বোর্ড লেখা রয়েছে যেখানে স্পষ্ট লেখা রয়েছে 5 মিনিটের জন্য ড্রপ ফ্রি। এন্ট্রি করেন 5 মিনিটের মধ্যে যদি আপনি বেরিয়ে যান তাহলে আপনার কোনো টাকা পয়সা চার্জ লাগবে না, কিন্তু ও রীতিমতো আমার কাছ থেকে এটাই বলে নিচ্ছে এখানে ঢুকলেই টাকা লাগবে। কিন্তু আমার মনে হয় এটা যে সবারই একটা কিন্তু গায়ে খেটে পরিশ্রম করা টাকা, সে গরিব হোক বা বড় লোক। হ্যাঁ, যদি ন্যায্য কোনো বিষয় টাকা দিতে হয় অবশ্যই দেবে, কেন দেবে না? আমিও দেবো, যে গরিব মানুষ সেও দেবে, যে বড় লোক সেও দেবে। কিন্তু এখানে অন্যভাবে টাকা নেওয়া হচ্ছে, ঢুকলে নাকি প্রাইভেট গাড়ি 70 টাকা। তো আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তো আমার মনে হলো যে এটা তোমাদের সবাইকে একবার দেখাবো, যার জন্য আমি আবার গাড়িটা ঘুরিয়ে নিয়ে গিয়ে আবার এন্ট্রি করলাম। এন্ট্রি করে আবার আমি এখানে দাঁড়িয়েছি পার্কিংয়ের সামনে। তখনও দেখলাম না যে কেউ এন্ট্রি করানোর জন্য কোনো স্লিপ দিচ্ছে। ভালো কথা, আমি ওখানে গেলাম, উনি আমাকে দেখেই বলল যে তুমি আবার চলে এসছো। এবার কথাটা হচ্ছে তখন কিন্তু আমাকে আবার স্লিপ দিয়েছে, কিন্তু তখন কিন্তু সে আমার টাকা নেয়নি, কারণ যখন দেখেছি আমি ক্যামেরা করছি টাকাটা নেয়নি। তো আমি শুধু বললাম যে আমিও কিন্তু আগেরবারও এসেছিলাম, তো আমার টাকাটা ফেরত চাই। উনি তখন কি বললো, টাকা ফেরত হবে না, যাও চলে যাও। আর তার থেকেও বড় কথা আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আমি 5:58 ঢুকেছি, 6:02 বেরিয়েছি, আমাকে স্লিপ দিয়েছে 5:08, মানে প্রায় 1 ঘন্টা নাকি আমি ভিতরে ছিলাম। আপনাদের সবাইকে বলছি দয়া করে না এইসব জিনিস সাপোর্ট করবেন না। আর যেখানে দেখবেন যে কোনো একজন ব্যক্তি এই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করছে, তখন আরও যে 10 জন নাগরিক, ভারতীয় নাগরিক, আমি একান্ত তাদেরকে অনুরোধ করবো তারাও যাতে পাশে দাঁড়ায়, তাহলে অন্তত সেই ব্যক্তিটার আরও একটু হিম্মত বেড়ে যাবে। তাহলে সে এভাবে
হেনস্থা হতে হবে না তখন তার। আজকে রীতিমতন আমার ক্যামেরা নিয়ে ওরা বলছে ভিডিও ডিলিট করুন, তারপরে আপনাকে বেরোতে দেবো আমি। এবং আমার ফোন নিজে নিয়ে আমার ক্যামেরা ডিলিটও করেছে, ভিডিও ডিলিটও করেছে। আর একটা ভিডিও ছিল সেটাও ডিলিট করে দিয়েছে, যেটা আমাকে হস্তাহস্তি হচ্ছিল। সবাইকে বলছি, যখন যেখানে এরকম অন্যায়ভাবে টাকা পয়সা নেওয়া হবে, টাকা পয়সা তোলা হবে, তখন আপনারা এগুলো দেবেন না এগুলো। আপনারা বলুন, এবং আপনি একা না পারলে আপনি 10 জনকে জোগাড় করুন ওখানে, তারপরে গিয়ে যান। আর তাদেরকেও বলছি, যারা এই অন্যায়ের বিরুদ্ধে আপনার কাছে সাহায্য দিতে আসবে, দরকার সাহায্য করুন। এটা শুধু ওনার একার দায় নয়, এটা আমাদের সবার দায়। আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের সবার এটা দায়। অন্যায় আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও অন্যায় হবে। কিন্তু যতদিন আপনারা আছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে যারা আছেন, তাদের জন্য অন্তত সচরাচর এই অন্যায়টা প্রশ্রয় পাবে না। এটা অনেক বড় হয়েছে। আমি দুটো ভিডিওটাকে মানে যেটা আমি এখন বর্তমানে করছি আর যেটা আমি করেছিলাম, দুটো ভিডিওটাকেই আমি সংক্ষেপে মানে এডিট করে 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 আমি ছাড়বো, কারণ সম্পূর্ণ দেখা অনেকটা সময়ের ব্যাপার। জানি আপনাদের কাছে অতটা সময় নেই, ওই কারণে আমি এডিট করে করে ছেড়েছি। যদি কারো পার্সোনালি দরকার হয়, আমি পুরো ভিডিওটা আমার কাছে থাকবে, আমি তাদেরকে ভিডিওটা শেয়ার করতে রাজি আছি। আমি অন্যায়ের একা প্রতিবাদ করেছি, আমি ওখানে দাঁড়িয়ে তাদের কাছে ফুটেজ চেয়েছি, তারা ভিডিও ফুটেজ দিয়েছে, দেখেছে যে আমার 5 মিনিটও হয়নি, ওরা আমার টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। শালিমার স্টেশনে ঢুকতে কোনো রকম এন্ট্রিতে কাউকে পাবেন না। সবাইকে বলছি টাইমটা কাউন্টিং করে তাদেরকে প্রমাণ সহ দেখান, ঠিক আছে? সবাইকে বলছি, যারা শালিমার স্টেশনে যাবেন, ভবিষ্যতে যাবেন, একদিন না একদিন তো যাবেন, তারা বিষয়টাকে একটু মাথায় রাখবেন। টাকাটা 70 টাকা বা 100 টাকার জন্য নয়, এটা হচ্ছে অন্যায়ভাবে আপনার কাছ থেকে আপনারই টাকাটাকে নেওয়া হচ্ছে। এটার বিরুদ্ধে কথা বলছি আমি।